হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো কি থেকে ভ্লগটা স্টার্ট করব আমি সত্যিই কিচ্ছু বুঝতে পারছি না, কারণ আমি অনেক দিন ভ্লগ করা বন্ধ করে দিয়েছি। আমি ভ্লগটা মেনলি করি সব কিছু একটা মেমোরিজ হয়ে থাকবে আমার লাইফে, তার জন্য আমার ভ্লগটা মেনলি করা। তো আমি এখন যেখানে আছি এটা আমার ঘর না, এটা একটা অন্য জায়গা। যে জায়গাটা আমি আছি এখন সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরেই একটা জায়গায় আমি এখন আছি। কেন আছি, কী জন্য আছি, সবই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। এই ভিডিওটা আমি স্টার্টিংয়ে এখন করছি কারণ আমি প্রায় 10-15 দিনের ওপরে হয়ে গেছে আমি ব্যাঙ্গালোরে এসেছি। আমি অনেক ঘুরতে গেছি, অনেক বেড়াতে গেছি, তারপরেই ব্যাঙ্গালোরে এলাম। তো সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আজ থেকে আমি একটু ভ্লগটা স্টার্ট করি। ভ্লগ মানে কি আমার মিনি ভ্লগই থাকবে। আমি শুধুমাত্র আজকে একটা বড় ভ্লগ করার আমার খুব ইচ্ছা হচ্ছে, তোমাদেরকে সবটা ঘুরিয়ে সব কিছু দেখানোর আমার খুব ইচ্ছা। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমার ভয়েসটাই একদম আসেনি। আজকে আমি আর আমার বান্ধবী কলেজে যাব। তো চলো তোমাদেরকে কলেজে দেখাই যে আমাদের আগে আমরা যেখানে পড়াশোনা করতাম, যে কলেজে ব্যাঙ্গালোরে, সেটা কেমন ছিল। আই থিঙ্ক বাকিরাও সবাই দেখছে, আমার বান্ধবীরা যারা এর আগে ওরা পড়াশোনা করেছিল সব চলে গেছে, এখন চাকরি করছে, তো তাদেরও ভালো লাগবে। তো চলো দেখে নাও। কলেজটা সেই একই রকম আছে, ভেবেছিলাম একটু আরও কিছু ইউনিক কিছু করবে কিন্তু করেনি। যেমন কলেজকে ছেড়ে দিয়ে গেছিলাম সেরকমই আছে। টুম্পা, হ্যাঁ টুম্পা এখনও কলেজে পড়াশোনা করছে। টুম্পার এখনও আরও ভালো মানে বেশি বেশি কোর্স করছে টুম্পা, আরও বড় জায়গায় চাকরি করবে বলে। তাই তো চল যাই উপরে, চল। লিফটে করে যাব, কিন্তু টুম্পা আসলে হাঁটতে পছন্দ করে, তো তাই কলেজের লিফটটা ব্যবহার করবে না, তাই এখন আমরা হেঁটেই উপরে যাচ্ছি। এতদিন পর কলেজের সেই সিঁড়ি, আর কলেজের সামনেই আছে আমাদের একটা হসপিটাল। হ্যাঁ চলো উপরটাতে গিয়ে তোমাদেরকে দেখা। আমাদের টুম্পা সোনা এখানে বসে আছে, ওর একটু কলেজের কিছু ব্যাংকের কাজ ছিল, তার জন্য এসেছিল। আর এইদিকে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাম আর আমাদের ইন্দু ম্যাম, যে আমাদের প্রিন্সিপাল ম্যামের সমস্ত কাজে হেল্প করে দেয়। তো এই দুজনই বসেছিল, তো দুজনকে একবার দেখিয়ে দিলাম। আর আমারও এইদিকে খুবই ভালো লাগছে, আমিও বেশ অনেকক্ষণই ওয়েট করলাম। প্রিন্সিপাল ম্যামকে দেখে মনটা তো খুশি হয়ে গেল। চলো এবারে কলেজটা ঘুরিয়ে দেখাই। সেই কলেজের বাইরেটা, জানি না এদিকে রুমটা খোলা আছে নাকি। এখানে দাঁড়িয়ে থাকতাম সব তখন, যখন আমাদের ক্লাস শেষ হয়ে যেত। এই তো খোলা আছে আমাদের। এটা হচ্ছে বিএসসি ফার্স্ট ইয়ারের রুম। এখন তো পুরো ফাঁকা আছে, ইকো হচ্ছে আই থিঙ্ক। এখানে আমাদের সব স্টাডি সব কিছু এখানে। আমি এই দিকের বেঞ্চটাতেই বেশি বসতাম এখানে। খুব ভালো লাগে। দিন পর এলাম কলেজে। আমি ভেবেছিলাম মনে হয় আসবো, কিন্তু এত তাড়াতাড়ি আসবো জানতাম না। তো আজকে সেই সুযোগটা হলো। সেই কলেজে কি সুন্দর লাগছে এসে। আর তখন কি হতো, তখন ভিডিও কিচ্ছু করতে পারতাম না। তখন তো ফোনই অ্যালাউ ছিল না কলেজের মধ্যে, কিচ্ছু অ্যালাউ ছিল না। আর এখন তো সবই অ্যালাউ আছে, মানে কলেজে যারা স্টাডি করছে তাদের জন্য না। এখন এমনি যারা যারা এখানে আমরা পুরনো স্টুডেন্টরা যারা আসি ম্যামের সাথে দেখা করতে, এখানে যেহেতু আমি এখন চাকরি করছি, তো ম্যামের সাথে তার জন্য সেই ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আর টুম্পা এখনও হায়ার স্টাডি করছে। আমি তো পড়াশোনা যেটুকুনি আমার করার 3 বছর কমপ্লিট করে দেন আমি চাকরিতে ঢুকে গেছি। টুম্পাও সেম করেছিল, কিন্তু তারপরে ও আবার পিভিএসসি করছে এক্সট্রা আরও 2 বছরের স্টাডি। তো ওটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, ও সেটা করছে। যাই হোক, আমি এখানে এসে খুব খুশি, আমার খুব ভাল লাগছে। কালকে আমি নাইট ডিউটি করেছি, তাও দেখো চোখে মুখে মানে কোনো কষ্ট নেই, যেহেতু আমি কলেজে এসেছি, খুব ভালো লাগছে। এখানে আগে না আমরা এরকম নাম টাম সব লিখে রাখতাম, এখন তো এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি চেঞ্জেস হয়ে গেছে। আই থিঙ্ক এগুলোও চেঞ্জ করেছে। সেই 4-5 বছর আগেকার কথা বলছি। তখন তো 1 বছরের জন্য আমাদের এইটা ছিল ফার্স্ট ইয়ারের ক্লাস। তো 1 বছর এখানে ছিলাম ফার্স্ট ইয়ারে, দেন সেকেন্ড ইয়ারে অন্য রুমে চলে গেছিলাম। তো 1 বছরের মধ্যে এখানে যেরকম দেখছি সেরকমই আছে, কোনো চেঞ্জেস হয়নি। কিন্তু এখানে আমি বসে আছি, খুব ভালো লাগছে। টুম্পা তো এখন প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলছে। আমি আর টুম্পা এখানেও বসতাম মাঝে মাঝে, আবার লাস্ট বেঞ্চেও বসতাম, আবার মিডিলেও বসতাম। মানে আমাদের কোনো ঠিক ছিল না। আমরা মানে এরকম না যে ফার্স্ট বেঞ্চে বসবো, সেকেন্ড বেঞ্চ মানে সেকেন্ড বেঞ্চেই বসবো, লাস্ট বেঞ্চ মানে লাস্ট বেঞ্চে বসবো, এরকম আমাদের মধ্যে ছিল না। আমরা যেখানেই বসতাম দুজনে একসাথেই বসতাম, টুম্পা আর আমি।
কারণ ও আমার সবসময় বেস্ট ফ্রেন্ড ছিল এখানে আসার পর থেকে। আর এখনও পর্যন্ত 7 বছর হয়ে গেল টুম্পার সাথে কন্টিনিউয়াসলি আমার বন্ডিং এখনও একই আছে। তো আর কি বলবো, ওকে একেবারে পাশে নিয়ে তোমাদের কাছে আসছি। তার আগে একটু চলো বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কিছু কিছু আমাদের রুম, সেকেন্ড রুমটা যেটা আমাদের সেকেন্ড ইয়ারে ছিল, থার্ড ইয়ারে কোন রুমটা ছিল, সব কটাই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের রুম। এখানে আমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস হতো। এটাও সেই একই রকমই আছে, চেঞ্জেস কিচ্ছু নেই। তো আর কি বলবো, আমার তো খুব ভালো লাগছে এসে। আমার তো তোমাদেরকে দেখানোর থেকে আমার মনে হচ্ছে আমি কতবার ধরে দেখছি। আর আমাদের এই পাশেই চার্চ আছে, জানলাটা খুলে দেখালাম, এই পাশেই আমাদের চার্চ আছে। আর এখান থেকেই আমরা মাঝে মাঝে দাঁড়াতাম, এখানে দাঁড়াতাম, মাঝে মাঝে এরকম করে দেখতাম। মানে কলেজে ক্লাস হতো, এখানে ক্লাস, বেশিরভাগ ম্যামরা সব এখানে ক্লাস সব নিত। তো ক্লাস নেওয়ার পর আমি টুম্পা এখানে এসে দাঁড়াতাম, আবার এখানে আমরা বসে বসে গল্প করতাম। মানে বলছি না, আমাদের ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ এসব বলে কোনো কথা নেই, প্রতিটা বেঞ্চেই আমরা বসতাম আর প্রচুর মজা করতাম, প্রচুর গল্প করতাম। এইভাবেই আমরা দারুণভাবে কাটাতাম। আর ব্যাঙ্গালোরের ওয়েদার মানে দেখতে পাচ্ছ, সব সময় হাওয়া দিচ্ছে, একটা সুন্দর ওয়েদার, একদম খুব ভালো একটা ওয়েদার। তো কী আর বলবো, এখন টুম্পাকে নিয়ে আসি। এই তো টুম্পা চলে এসছে, আর এদিকে আসি, টুম্পাকে নিয়ে এসেছি এখন। আর আমি সেই ফার্স্ট ইয়ারের রুমটাতে গিয়ে তাই বলছিলাম যে ওখানে দেখছি আমাদের নামটাম লেখা আছে, নাকি অনেক জায়গায় নাম লিখতাম তো, কিন্তু কিছু খুঁজে পেলাম না। দেখলি এখানে দেয়ালগুলোতে পুরো বাংলায় সব বাংলায় লেখা আছে। অনেক কিছু লেখা আছে, এরা তো বোঝে না কিছু, দিয়ে ওরকমভাবেই লিখে রাখে। আমরা কলেজ থেকে বেরিয়ে গেলাম, আর এই দুজন মানুষ একসাথে বেরোলো, দেখতেই পাচ্ছ। জানি না কতদিন একসাথে থাকবো, কিন্তু এখন তো রয়েছে, এটাই অনেক। জীবন থাকতাম, আমরা লেসবিয়ান তো। দুজন মিলে একটু ফুচকা খেতে এসছি এখানে, ফুচকার দোকানে। ব্যাঙ্গালোরে ফুচকা অতটা খাস লাগে না আমার, তাও কি আর করবো, ফুচকা দেখে তো আমরা লোভ সামলাতে পারি না। এখন খাবো তাই ফুচকা। টুম্পা খাবি তো? না, চাটবো। টুম্পা এরকমই টেরা বাঁকা কথা বলে, টুম্পার মুখটা একটু দেখে নাও। ওকে কিছু কথা বললেও টেরা বাঁকাই অ্যান্সার দেয়। তো এখন টুম্পা রানী ফুচকা খাবে। আমি আর টুম্পা মিলে একটু জুডিওতে এসেছিলাম, এদিকে একটু কালেকশানগুলো দেখে যাই, দেখি যদি পছন্দ হয় নিব, আর নইলে কালেকশান সেরকম এখনও ভালো ভালো অতটা কালেকশান চোখে পড়ছে না। টুম্পারও আই থিঙ্ক তোর ভালো লাগছে কিছু ফার্স্টে কালেকশান? আছে না সেকেন্ডে আছে? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরটা মনে হয় বিয়ে ছেলেদের। তো যাই হোক, আমাদের দেখি কি কালেকশান, অতটা ভালো লাগছে না, তাও একবার ঘুরে নিচ্ছি উপরের ফ্লোরটা, তো গিয়ে একবার দেখে নিচ্ছি। আর টুম্পা ওরকমই করে যাবে আমার সাথে ভিডিওতে, ঠিক আছে? ওকে তোমরা দেখে নাও। টুম্পার তো সব কিনতে ইচ্ছা করছে, কিনবি টুম্পা? আর সবগুলো কিনতে ইচ্ছা হচ্ছে, বিশ্বাস কর। যেটাই দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে। লেসটা ফার্স্ট একটু ট্রাই করো। ওয়াও, তোমরা দেখো এদিকেরগুলো কতটা প্রিটি, খুব সুন্দর লাগছে, কিন্তু উপরটাতে এসেই কিনতে ইচ্ছা করছে। অনেক ভালো ভালো কালেকশন এসছে। দেখে এটা গায়ে দিয়ে দেখি, এরকম একবার ধর, ট্রাই করবো। আর গাটা একবার ধর না, দেখি কেমন লাগছে। বাহ, ভাল লাগছে। দাঁড়া, ট্রাই করবো এটা। নে তুই যেগুলো ট্রাই করবি নে, এটাও কিন্তু ট্রাই করতে পারিস। শুনবে এই কালারটা, বান্ধবীতে এখন সেম দুজনের ড্রেস নিয়েছি, দিয়ে দুজনে ট্রায়াল করছি যে সেম কেমন লাগে। ঠিক আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমার। তো এই ড্রেসটা দুজনে পরেছি, হোয়াইট কালারের। কেমন লাগছে বুঝতে পারছি না, দুজনেই সেম পরেছি। এই আরেকটা জামা লাস্ট ট্রাই করলাম, এটাও বেশ ভালোই আছে। জানি না কি করবো এখনও, যেটাই হবে তোমরা জানতে পারবে, কোনো প্ল্যান নেই এখনও কিনবো কি কিনবো না। টুম্পার তো একটা পছন্দ হয়ে গেছে, টুম্পা এটা নিচ্ছি। আর আমার এখনও ঠিক হয়নি,
তোমরা বলবে কিরকম। দুই বন্ধু একসাথে গেছি আর একটু খাওয়া দাওয়া না করলে হয়। তো ফার্স্টেই টুম্পা একটা জায়গায় নিয়ে গেছিলো যেখানে লস্যিটা তোমরা দেখতে পাচ্ছ কতটা থিকনেস, এত ভাল লাগছিল যে কি বলবো। খুব মজা করে লস্যিটা আমরা দুজন মিলে খেলাম। তারপরে অর্ডার করেছিলাম ক্রিস্পি বেবিকর্ন, যেটা আমার তো খুবই ফেভারিট। আর টুম্পা যেহেতু বললো দেখি টেস্ট করে কেমন লাগে তোর ফেভারিট জিনিস, আমি বললাম টেস্ট কর, ভালোই লাগবে। তো ওরও খুবই ভালো লেগেছে, আমার সাথে সাথে ওরও কিন্তু আজ থেকে এই ক্রিস্পি বেবিকর্ন ফেভারিট হয়ে গেছে। আর লাস্টে ছিল আমাদের বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়ে আমাদের আজকে খাওয়াটা কমপ্লিট করলাম।